সাকিবের সংবর্ধনা ইস্যুতে ধোঁয়াশায় ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে বিসিসিআইকে কেউ কিচ্ছু জানায়নি, আর তামিম ইকবাল জানিয়েছেন দেশে গিয়ে অবসর নেবে সাকিব। তাই সাকিবকে সংবর্ধনা দিচ্ছে না ভারতীয় বোর্ড, নিশ্চিত করেছেন সহসভাপতি রাজীব শুক্লা। কানপুর টেস্টের চতুর্থ দিন হঠাৎ প্রেস বক্সে হাজির ভারতীয় ক্রিকেট বোর্ড সহসভাপতি রাজীব শুক্লা। দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের সাথে সৌহার্দ্য বিনিময় করার পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই সুযোগ দেওয়া হয় বাংলাদেশি গণমাধ্যমকে। রাজীব শুক্লার কাছে প্রথম প্রশ্ন, সাকিব আল হাসানকে কি বিদায়ী সংবর্ধনা দেবে বিসিসিআই? আমাদের কেউ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়নি। জানালে অবশ্যই ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেওয়া হতো। আমি জানতাম বাংলাদেশে গিয়ে ঘরের মাঠে টেস্ট খেলে অবসর নিবে সে। তামিমও গতকাল আমাকে একই কথা বলেছে। এখন শুনছি অন্য কথা। আনুষ্ঠানিকভাবে না জানলে উদ্যোগ নেওয়া সম্ভব হবে না। কানপুর টেস্ট চলমান, কিন্তু তৃতীয় দিন কোনো বৃষ্টি না হবার পরও খেলা হয়নি এক বলও। মাঠের এমন বেহাল দশায় হতাশ ভারতীয় সমর্থক ও সংবাদকর্মীরা। কেন এই সময়ে এই মাঠে খেলা দেয়া হলো, প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। সমালোচনা হজম করা আমাদের অভ্যাস হয়ে গেছে। কিছুদিন আগে শুনতে হয়েছে কেন কানপুরে ম্যাচ কম দেয়া হচ্ছে, এখন বলছেন কেন এখানে ম্যাচ দিলাম। অতীতে কখনোই কানপুরে বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হয়নি। এটা অনেক পুরনো স্টেডিয়াম, এখানকার ড্রেনেজ ব্যবস্থাও পুরনো, সেটা মানতে হবে। বিসিসিআই এর সহসভাপতি হবার পাশাপাশি আইপিএল এর চেয়ারম্যানের দায়িত্বে আছেন রাজীব শুক্লা। ভবিষ্যতে আইপিএলে আরও বেশি বাংলাদেশি ক্রিকেটার দেখতে চান এই সংগঠক। সারা বিশ্বের লিগে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা ইনভেস্ট করলেও কেন বিপিএল এ নেই, এই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। কোন ফ্র্যাঞ্চাইজি কোথায় বিনিয়োগ করবে এটা তাদের ব্যাপার, তারা ব্যবসায়ী। আমরা কাউকে অনুপ্রাণিত করি না, উল্টো আমি তাদের বলছি আইপিএলে আরও বেশি মনোযোগী হতে। তবে বিসিবি চাইলে তাদের প্রস্তাব দিতে পারে, তখন নিশ্চয়ই তারা বিবেচনা করবে। ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। এবার কি পাকিস্তানে যাবে ভারত? Policy of BCCI, and our policy is that for international tours we always seek the permission of the government. হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত।